তোমার নামে রকি? হ্যাঁ আমার নাম রকি। বসো। আর 20,000 টাকা শাড়ি তো আমি জীবনেও পরি নাই। ওকে কত করে বলছি যে আমাকে একটা ভালো শাড়ি এনে দিতে, কিন্তু কখনোই দেয় না। তোমার খালাতো ভাই তো প্রথম দেখলাম, আর এই প্রথম ও তো শুনলাম বিদেশ ছিল। গিফট নিয়ে লাফালাফি। দেখছো না আমার পরনের যে শাড়িটা, এটা তোমার খালাতো ভাই দিয়েছে। তাই এই শাড়ি পরেই ওর বিয়েতে যাব। তোমার খালাতো ভাইয়ের বিয়ে, তোমাকে দাওয়াত দিচ্ছে, আমাকে দাওয়াত দেনি? কি অবস্থা? আরে তুমি আইসো না? হ্যাঁ আসলাম। না মানে সেই কখনোই তুমি চালাইছে এত দেরি করে। ও আসলে সাজগোজ করতে করতে আর স্বামীর চোখ ফাঁকি দিয়ে আসতে তো একটু লেট হবে, বুঝো না? কি বলতাছ এগুলো? ছাড়ো। কি করতাছ এগুলো? ছাড়ো। মানে আমি আসছিলাম পেঁয়াজ নিতে। পেঁয়াজ ফুরাই গেছে তো, যদি দিতেন তাহলে অনেক উপকার হইতো। 2 দিনে 22,000 টাকা ইনকাম হয় ভাইয়া? কি বলেন ভাবি এগুলা? স্বামীর কি আবার হাত তোলা যায় নাকি? আমি তো পেঁয়াজ নিতে আসি নাই, আপনার শাড়ি আর গয়নাগাটি দেখতে আসছিলাম। আপনার এই সাজগোজ দেখে তো আমার একটু হিংসা হয়। আর তোমার সাথে সাথে আমার রুচিটাও একদম নিচে নামাই দিছো। এটা কি? এটা কি ড্রেস? হ্যাঁ, এটা কোনো কাপড় হলো? আমার জন্য 4টা 3 পিস নিয়ে আসবা। হ্যাঁ তোরি আমার বোনকে গিফট করতে দেবো। আমার এই 3 পিস আর আমার ভাইয়ের জন্য প্যান্ট যদি না আসে, তাহলে মনে করো তোমাকে মাইরা তক্তা বানায় ফেলো। পাশের বাড়ি ভাবিকে দেখো না, তার স্বামী আজকেও দামি একটা গহনা এনে দিছে তারে, আবার গেছে কালকে দামি একটা শাড়ি এনে দিছে। এই যে একটা কাপড়, আর কতদিন পরবো তুমি বলো? এইভাবে কি জীবন চলে? আমি আর পারতাছি না। হ্যাঁ সেটাই তো হবা। এগুলো কি? হ্যাঁ, এটা কোনো থ্রি পিস? এইগুলো আজকাল যুগে পরে। গ্যাঞ্জাম না করে যা আছে তা নিয়ে খুশি থাকো। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সবসময় মনে রাখবা। আমার পাকা বেলা আছে, ঠাস করে পড়ে দেখা গেলো, ঠাস করে পড়ে মাথা গেছে গা। আর সবই তো কাছে থাকে। তোমার নামে রকি? হ্যাঁ আমার নাম রকি। বসো বসো বন্ধু। আমি কিন্তু রং নাম্বারে ফোন দিচ্ছিলাম। সমস্যা নেই, রং নাম্বার থেকেই তো আস্তে আস্তে পরিচয় হয়। হ্যাঁ, পরিচিত থেকেই তো সব কিছু। হ্যাঁ, যেমন দূর থেকে কাছে আসলাম। আসলে ফোনে কথা হয়েছে, কখনো সামনাসামনি কথা হয়নি আপনার সাথে, আর ওইভাবে দেখাও হয়নি। তো আপনাকে দেখে মনে হলো যে আপনি আসলে অনেকটা নরম মনের মানুষ এবং অনেক আচ্ছা, এখন কি করা যায়? না কি করা যায় না, মানে আপনার জন্য ছোটখাটো একটা উপহার আনছি। আপনি তো আমাকে তুমি করে বলছেন, আপনিই বলছেন, তাহলে এনে লাভ কি? আচ্ছা তুমি না, মানে বলছিলাম যে তোমার জন্য একটা ছোটখাটো একটা উপহার আনছি। আমার জন্য? কি আছে এতে? শাড়ি 20,000 টাকা রেখেছি। 20,000? জানো, আমার হাজবেন্ড না মাসে স্যালারি 20,000 টাকা পায়, কিন্তু অনেক সুন্দর তো শাড়িটা। এই কালারটা আমার অনেক পছন্দ। আর 20,000 টাকা শাড়ি তো আমি জীবনেও পরি নাই। ওকে কত করে বলছি যে আমাকে একটা ভালো শাড়ি এনে দিতে, কিন্তু কখনোই দেয় না। না আসলে উনি তো আসলে 20,000 টাকা স্যালারি পায়, তো ধরা গেল যে আপনার খরচ, খাওয়া খরচ, ঘর ভাড়া, ওনার খরচ, গাড়ি ভাড়া ইত্যাদি পকেট খরচ লাগে, কেন 20,000 টাকা চলে যায়। ওটা আসলে আসলে আমি একটা ব্যবসার সাথে জড়িত। আমি 200 ব্যাগ সিমেন্ট আজকে বিক্রি করছি। তাতে যা লভ্য হয়েছে, মানে লাভ হয়েছে, তার লভ্যাংশের অর্ধেক অংশ দিয়ে আমি এটা কিনছি। আর দৈনিক আমার ইনকাম তো 50,000 টাকা। তো আসলে এটা কোনো সাবজেক্ট না, আমি কিন্তু সাদাসিধা। দেখো না, কি একটা ভাঙাচোরা ফোন আমাকে দিচ্ছে ব্যবহার করার জন্য, ভালো একটা ফোনও কিনে দেয় না। মানে ও মনে করে আমার সকালত বলে কিছুই নেই। হ্যাঁ ওটাই, এটা বলছি সে। আরে সাথী, তুমি এখানে? ওটা কে তোমার সাথে? তুমি এখানে কি করছো? তুমি কিভাবে এখানে আসলে? আমি তো এখান দিয়ে বাসা যেতেছিলাম। তোমার হাতে কি এটা? ও আচ্ছা, পরিচয় করে দিই, আমার হাজবেন্ড ও আচ্ছা। আর আমার খালাতো ভাই। দেখো না, আমার খালাতো ভাই আমার জন্য 20,000 টাকা দামের শাড়ি আনছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, রাখো তোমার শাড়ি ব্যাগে। তোমার খালাতো ভাই তো প্রথম দেখলাম, আর এই প্রথম ও তো শুনলাম বিদেশ ছিল। গিফট নিয়ে লাফালাফি।
আসো, চলো বাসা চলো। মামা তোমার ড্রেসই প্রমাণ করে দিতেছে তুমি কিউর কোম্পানির সদস্য। ওয়েট এন্ড সি। কোথায় যেতেছ? আমি তো ভাবলাম আজকে বন্ধের দিন তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব। কি তুমি ঘুরতে যাবে আমাকে নিয়ে? হাহ, তোমার সাথে ঘোরার কোনো রুচিই আমার নেই। আর আমি যাচ্ছি আমার খালাতো ভাইয়ের বিয়েতে। তোমার খালাতো ভাইয়ের বিয়ে, তোমাকে দাওয়াত দিচ্ছে, আমাকে দাওয়াত দেনি? তোমাকে কেন দাওয়াত দিবে? কি দিতে আমার খালাতো ভাইয়ের বিয়েতে? কিছু গিফট করতে পারতা? আর কি বা পরে যেতা? নর্মাল একটা শার্ট আর আমাকে নর্মাল একটা ড্রেস। দেখছো না আমার পরনে যে শাড়িটা, এটা তোমার খালাতো ভাই দিয়েছে। তাই এই শাড়ি পরেই ওর বিয়েতে যাব। আমি ভাবছি বন্ধের দিন আজকে তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব, আর তুমি যেতেছো তোমার খালাতো ভাইয়ের বিয়ে খেতে। ঠিক আছে, তাহলে তোমার সাথে নিয়ে চলো, তোমার খালাতো ভাইয়ের বিয়ে খাবো আমিও। তোমাকে নিয়ে যাবো কেন? তোমাকে নিলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না, কারণ তুমি তো একটু ছোট লোক। এত ছোট মন মানুষদের নিয়ে না চলা যায় না সমাজে। হুম, থাকো তুমি। সামথিং রং, দেখ কি করে এটা। কিছু ওর থেকে আমার বেশি তুই কে? হ্যাঁ, 300 টাকা আমার। চুপ থাক, আইব না। আইব তো সত্যি বস। না আইব না বেড়া, যা দিছি ওর ইতিহাস ওর জামাই এত দিতেন। বস বুঝলে কথা না। কি অবস্থা? আরে তুমি আইসো না? হ্যাঁ আসলাম। না মানে সেই কখনোই তুমি চালাইছে এত দেরি করে। শাড়িটা কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগতেছে। যাই হোক, আমার ভালো লাগছে যে তুমি আমার দেওয়া জিনিসগুলো পড়ছো। আচ্ছা, আসতে এত দেরি হলো কেন? ও আসলে সাজগোজ করতে করতে আর স্বামীর চোখ ফাঁকি দিয়ে আসতে তো একটু লেট হবে, বুঝো না? আচ্ছা তাহলে তো অনুষ্ঠান আমরা তাহলে যাই। হ্যাঁ চলো, বিয়েতে তো দেরি হয়ে যাবে যেতে, তাড়াতাড়ি চলো। এটা আমার ছোট ভাই, এলাকার ছোট ভাই আর কি। ভালো আছে? আচ্ছা তাহলে আমরা যাই। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। খালাতো ভাইয়ের বিয়ে বলে আসলো আমাকে, আর এখানে দেখি খালাতো ভাই নর্মাল ড্রেসে বসা। আজকে আমি পিছিয়ে পিছিয়ে দেখবই কোথায় যায়। না না, বিয়ে তো হবে আর জায়গায়। এটা হচ্ছে ছেলেরা, বেচারা তো। সেজন্য একটু ঝামেলা। ওরে দাঁড়া। এইখানে তো কাউকেই দেখছি না। এখানে পুরো বাচ্চা খালি, কেউ নাই তো। সেটাই তো, তাহলে আমাকে কেন আনলে এখানে? বুঝো নাই কেন আনছি? কি করে বুঝবো? তুমি তো আনলে বিয়েতে, বিয়েতে তো কিছুই দেখছি না। মানে বিয়েটা হচ্ছে আসলে ওইটা না। বিয়েটা হচ্ছে যে দেখো, তোমার জন্য এত কিছু করলাম, তোমারে যেটা হচ্ছে যে তোমার প্রতি আমি ক্রাশ খাইছি। মানে কি উল্টাপাল্টা কথা বলতেছো তুমি এগুলা? যেদিন থেকে আমি তোমার দেখছি না, সেদিন থেকে আমার বয়া স্বপ্ন সব কিছু তোমার প্রতি দিচ্ছি। আরে বাবার বোঝা উচিত তো যে তোমার জন্য এত কিছু করতেছে, কেন করতেছে বুঝি নাই? দেখো আমি কিন্তু তোমাকে আগেও বলছি, তোমার আর আমার সম্পর্ক শুধু বন্ধুত্বের মধ্যে থাকবে, এর বাইরে যেন যায় না। বন্ধুত্ব এখানে কর, এত টাকা জিনিসপত্র দিয়া, হ্যাঁ এত কিছু দিয়া বন্ধুত্ব করতে দাও। আমি বুঝতে পারছি, ঠিক আছে, তোমার কোনো কিছু আমার প্রয়োজন নেই। তুমি যা কিছু দিছো, আমার যা কিছু আছে সব কিছু তোমাকে খুলে দেব। আমাকে বাসায় যেতে দাও, আমি সব তোমাকে পাঠিয়ে দেব। আচ্ছা আমার খারাপ যে- বল। কানে নিচে কোষাকটা বঞ্চকটা 3 দিন খেলে ঘুমাবি। এখন যা যা আছে সব এখন খুব। এখন খুলবো মানে কি বলতেছো? আমি তোমার সামনে কাপড় খুলবো? তো আমার সঙ্গে বিভিন্ন করবি, ক্যালকুলেশন সামনে গিয়া কি বলতেছো? ছাড়ো। ছাড়ো বলতে বলছো। এই তোমার খালাতো ভাই। হ্যাঁ আসো আসো। আমি আগেই ভেবেছিলাম এরকম একটা কিছু হবে, এজন্য আমি তোমার পিছু নিয়েছি এই প্রথম। এবং আজকে আমি যদি না আসতাম এই মুখ্য সময়, কি অবস্থা হতো তোমার? আর মুখ দেখাতে পারতো তুমি? হ্যাঁ, কোনোদিন আমার ঘরে ঢুকতে পারতা? কোনোদিন আমি তোমাকে গ্রহণ করতাম? বিশ্বাস করো, আমি একটা কিছুই বুঝতে পারিনি। আমি তো ওকে বন্ধু ভেবেছিলাম ও আমার ভালো একটা বন্ধু, আমার কোনোদিন ক্ষতি করবে এটা আমি বিশ্বাসই করতে পারছিলাম না। ও যে এতটা নোংরা আমি তো জানতাম না। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। অনেক বোঝানোর চেষ্টা করছি তোমাকে, অনেকভাবে আমি তোমাকে বুঝাইছি, কোনো দামি দাওনি আমাকে তুমি।
চলো এখন বাসা চলো, আর জীবনে যেন এরকম ভুল না হয়। তোমার কারণে শুধু আমি আজকে জেলে যাইতেছি, বুঝছো? এই তোমার কারণে শুধু আজকে জেলে যাইতেছি আমি। আরে রাসেল সাহেব, আপনার এই অবস্থা? আসসালামু আলাইকুম। অবস্থা? এটা আপনার রাসেল সাহেব, আপনার অফিসে হ্যাঁ। একজন দুর্নীতিবাজ। এই লোকটা আপনার অফিসের থেকে অনেক মানুষের থেকে টাকা আত্মসাৎ করেছে, অনেক পাবলিকের টাকা আত্মসাৎ করেছে। আর এইসব লোকের যে কি হবে সে নিজেও জানে না। 10 বছর অন্তত জেল খাটবে, 10 বছর। আমি ওর আবদারের মিটাইতে গিয়া আমার আজকে এই দশা। আমি ইচ্ছা করে দুর্নীতি করি নাই, শুধু খালি ওর কারণে। আপনার স্ত্রী, হ্যাঁ। কিন্তু কাজটা আপনি ঠিক করেননি। পচবা, অবশ্যই পচবা। যেমন কর্ম করছো তেমন করবো। আসি আমরা। আসসালামু আলাইকুম। আইডিয়া তুমি যাও, তুমি আমার সাথে চলো, যাও। কি বুঝলা? দেখছো তো, এখন তো তোমার নিজের চোখে দেখলা। এই তোমার সেই বলক ভাবি না, ওই যে বছর ভরে আমার খোটা দিতা, 22,000 টাকা দামের শাড়ি, 30,000 দামের গহনা, আর আমি তোমার এই 200 দামের 3 পিস। আমাকে তুমি ক্ষমা করে দাও। আসলে আমি বুঝতে পারিনি, আমি অন্ধকার জগতে ছিলাম। এখন বুঝতে পারছি আমার ভিতরে এতদিন লোভ কাজ করেছিল, যে কারণে তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি। সব সময় সব কিছুতেই খোঁটা দিয়েছি। আজ যদি ওদের এই ঘটনাটা আমি না দেখতাম নিজের চোখে, তাহলে তো আমি এখন অন্ধকার জগতেই থাকতাম, আমার চোখ খুলতো না। আমি আজকে বুঝতে পেরেছি যে তুমি আমার জীবনে কতটা সতবান স্বামী। তোমার মতো স্বামী যেন প্রত্যেকটা নারীর জীবনেই আসে, তাহলে সেই নারীর জীবন ধন্য হবে। আমার জীবনও আজ ধন্য। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে তুমি ক্ষমা করে দাও। বোঝার জন্য তোমাকে ধন্যবাদ। আজকে আমাকে যতটা অসম্মানী করছো, ততটা সম্মানী হলাম আমি তোমার কাছে, যে এই আমারই পদস্থ কর্মচারী, আমারই আন্ডারে চাকরিরত যে, তাকে দেখে। ধন্যবাদ তোমাকে। চলো।